নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আমরা তো ঘরের বউ, আমরা এটা ছাড়া আর কী বা দেখাতে পারি বলো? আমাদের তো সংসারে কাজবাজ নিয়েই জীবন। তো দেখো বন্ধুরা, এখানে যে সকালবেলা উঠে সমস্ত আশিবাসী কাজকর্ম সারলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে আর ক্যামেরাবন্দি করা হয় নাই, আর ভিডিও শ্যুট করে দেখাতে পারলাম না। তো দেখো বন্ধুরা, এই যে এখন বর্তমান পূজার থালা বাসন কটা মেজে নিচ্ছি। এখন করব পূজা। তো পূজা করার পরে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকে স্কুলটা শুরু করলাম। তো অনেকক্ষণই উঠেছি, ঘুম থেকে ওঠার পরে আশিপাশি যা নিত্য কাজকর্ম থাকে সমস্তটাই করলাম। করার পরে এখন দেখো পূজার বাসন কটা স্নান সারলাম, স্নান সেরে পূজার বাসন মেজে নিলাম। তো দেখো পিতাম্বরী দিয়ে বাসন মাজলে হাতটা অনেকটাই কালো কালো হয়ে যায়, সেজন্য একটু প্রত্যেক দিনই হাতটা একটু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই, নাহলে হাতটা একটু কালো কালো দেখা যায়, একটু খারাপ দেখতে লাগে। সেজন্য দেখো একটু ভালো করে ধুয়ে নিলাম, লাইটটাও বন্ধ করে দিলাম বন্ধুরা। তো এখন তো বন্ধুরা দেখো, তারপরে এই যে প্রথমে আমি পূজা দেওয়ার জন্য পূজা করার জলটা ভরে নিচ্ছি। তো জলটা ভর্তি করে সাইডে রাখবো, তারপরে সমস্ত বোতল কটা ভর্তি করে নেব। দেখো আমি পূজার জলটা আমার ভর্তি করা হয়ে গেছে। তো আমার ঘর দরজা সমস্ত কিছুই পোছাপুছি করা রয়েছে, সেজন্য তলে রেখে দিলাম। আর এখন দেখো বোতল কটাও ভরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কোথায় কে আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, একটা লাইকের মাধ্যমে আমাকে একটু জানিও। আর বন্ধুরা প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই। আর তোমাদের সকলকে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, এখন জলটা ভর্তি করে নিলে তারপরে আমি একটু রেডি হব, শাড়ি পরবো, তারপরে পূজা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, এই যে এইমাত্র পূজা করে নিলাম আমি। তোমার পূজা করা হয়ে গেছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই যে তুলসী তলায় যাবো, যে রেডি করেছি দেখো, এই যে জলপূর্ণ ঘাট, ফুল সমস্ত কিছু রেডি করলাম। এখন যাব তুলসী তলায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, এখন সারাদিন কি করব কি না, কি রান্না বান্না করছি কি না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার ভগবানকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল পূজা করে চলে আসলাম রান্নাঘরে। তো কানেরটা খুলে ফেলেছি, গরম আর পারছি না সেজন্য। তো দেখো বন্ধুরা, পূজা করে চলে আসলাম রান্নাঘরে। এখন করবো রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে এখন বাজে সকাল 8:30। তো এখানে দেখো যে মায়ের জন্য রুটি আছে, 8 কেজি রুটি রয়েছে মায়ের জন্য। আর দেখো সমস্ত জলের বোতল ভর্তি করে নিলাম, এই যে সকালবেলা পূজার জল ভর্তি করার সময় সমস্ত জলের বোতল ভরে নিলাম। আর এখন করবো একটু করবো, আজকে উপমা করব। তো দেখো সমস্ত গ্যাস চুলে রাত্রেবেলায় মানে মুছে পরিষ্কার করে রেখে দিই আমি। তো এখন একটু উপমা করবো। তো আমার বর গেছে একটু সুজি আনতে, সুজির উপমা করবো, তার জন্য সমস্ত কিছু একটু রেডি করে নিই ওখান থেকে আসতে আসতে। তো দেখো এখন কাটবো পেঁয়াজ। তো একটু উপমা করে সকালবেলা আজকে উপমা খাওয়া দাওয়া হবে। রোজ তো ম্যাগি খাই, কিন্তু আজকে একটু মানে হাজব্যান্ড বললো যে একটু উপমা খাবে। তো আজকে তো আমার বর একটু বললো যে আজকে একটু উপমা খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, বানিয়ে দিচ্ছি। তো গেল আনতে। তো এখন নিয়ে আসুক, তারপর উপমাটা বানাই। তারপর চলো বন্ধুরা, সারাদিন কী রান্নাবান্না করবো কিনা দেখো। কালকে তো নিরামিষ খেলাম, আজকে কী হবে জানি না। তো দেখা যাক কী হয়। আর কালকে 18 তারিখ, 18 এপ্রিল, বৈশাখ মাসের 4 তারিখ আমাদের বিবাহবার্ষিকী। তো বন্ধুরা কী দিয়ে কী করবো কিনা, ছোটোখাটো একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। তো মানে বাড়ি থেকে বলছে তো ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে আর কি। আমাদের তো ঘর বাড়ি মানে ঘরের কাম চলছে, সারানো চিটানো রয়েছে সব কিছু, মানে ছোটোখাটো নিজেরা মিশে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করবো ভাবছি।
তো যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট করে। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকবে। কালকে 1 বছর পূর্ণ হবে আমার বিয়ে হয়ে আর কি। কালকে 1 বছর পূর্ণ হচ্ছে, 1 বছর কাটিয়ে দিলাম বরের সঙ্গে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কী বিয়ে করছি। কালকে তো বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু ভালো কিছু হবে না, কেন কি সমস্ত সাদা আইটেমই হবে, কেন কি আমরা শনিবারে নিরামিষই খাই। তো শনিবার পড়লো সেজন্য। তো চলো আজকে কী রান্নাবান্না করবো কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। তার আগে তোমাদেরকে দেখাই, এই যে 2 কাপ চা করলাম, মায়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। আমার বর খাবে না বললো। এখানে একটা নারকেল এনেছে, আজকে চিংড়ি মাছের মালাইকারি খাবে। আর এখানে এনেছে ম্যাগি। তো রোজ তো ম্যাগি করি, কিন্তু আজকে আমার বর বললো যে আজকে একটু উপমা খাবে, সেজন্য উপমা বানালাম আর কি। তো দেখো এই যে মায়ের জন্য, আমার বরের জন্য, আমার জন্য, 3 জনের জন্য 3 প্লেট নিয়ে নিলাম। যতদিন হইলো খারাপ মানে কালারটা ভালোই ফ্যান আছে, তো ফ্যানের তলে বসে বসে 3 জনে খাবো। এখানে ভাত বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো। সকালের খাওয়া দাওয়াটা হওয়ার পরে তারপর রান্নাবান্নার দিকে আসবো আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করে নিলাম। তারপরে এই যে এখানে নিয়ে আসলো মাছ। আজকে বললাম না তোমাদের চিংড়ি মাছের মালাইকারি খাবে বললো, সেই জন্য দেখো এখানে যে চিংড়ি মাছ নিয়ে আসলো আর কি। অনেকটাই বড় চিংড়ি মাছগুলান। তো খুব সুন্দর করে কেটে দিয়েছে দোকান, মানে যেই দোকান থেকে আনলো, মাছের দোকান থেকে, ওনাকে দিয়ে মানে ভালো করে কাটিয়ে নিয়েছে। তবুও ভিতরে একটু অপরিষ্কার জিনিস ছিল, সেগুলো আর কি বেছে দিলাম। তারপরে দেখো এই যে এখানে আছে চিংড়ি মাছের ঠ্যাংগুলা। তো আমি আমার জীবনে কখনো দেখি না এরকম কালারের ঠ্যাং। আর এখানে দেখো অনেকটাই বড় বড় চিংড়ি, কেন কি খোসাটা ফেলানো, তো এর জন্য ছোট দেখাচ্ছে না, অনেকটাই বড় চিংড়ি। তো এখানে এই যে মা বসে বসে দেখো নারকেল কুড়াচ্ছে। একটু চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধ লাগে, সেজন্য আর কি মা নারকেলটা এই যে ফাটিয়ে কুড়াচ্ছে। আর আমি এই যে মাছগুলো বেছে এখন ধুয়ে ফেলবো। তো দেখো মাছের ঠ্যাংগুলান পুরো ব্লু কালার আর কি। তো আমি আগে কখনো এরকম কালার দেখি না, অনেক দেখেছি ঠ্যাং, কিন্তু এরকম কালার দেখি নাই। তো এটা একটু ব্লু কালার দেখে আমি একটু অবাকই হলাম যে এরকম কালারেরও ঠ্যাং থাকে চিংড়ি মাছের। তো ফার্স্ট টাইম দেখলাম, তো সেই জন্য। আর দেখো বন্ধুরা, এই যে নারকেলটা কোড়া রাখলাম এখানে আর কি, গ্রাইন্ডিং করব। আর এইখানে এই যে মাছটা এখন ভাজবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দেবো এখন। তারপরে মাছটা ভালো করে ভেজে নেব। তো মালাইকারিটা মা মানে বলে বলে দেবে, তো আমি রান্না করবো দুজনে মিশিয়ে মা আর কি মালাইকারিটা। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো কড়াই ভালো করে গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। তো এখন মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো মাছ সমস্ত দিয়ে দিলাম কড়াইতে, সমস্ত মানে অর্ধেকটা বেশি দিলাম, আরও একবার দিতে হবে। আর এইখানে এই যে মা বসে বসে লঙ্কা বাচ্ছে, এখন কিছু শুকনো লঙ্কা ছিল তো বোটা ছাড়াচ্ছে, গ্রাইন্ডিং করে গুঁড়া করবে তাই। আর এখানে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেল। আর এইখানে এই যে নারকেলটা গ্রাইন্ডিং করে রাখলাম, দেখো এই পেস্টটা দেওয়া হবে চিংড়ি মাছের মালাইকারিতে। তো আমি মাকে বললাম যে ছেঁকে দুধটা বের করি, তো মা বললো না নারকেলটা তো কচি আছে, অতটা ঝুনা নারকেল না আর কি, কচি নারকেল, সেজন্য আর কি গ্রাইন্ডিং করে একটা পেস্ট বানালাম, এটাই দেওয়া হবে। তো সবটা দিই নাই, অর্ধেকটা দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে যে মা বসে পড়েছে, সেই চিংড়ি মাছের মাথা ভেজে দিয়েছিলাম, মাথা ঠ্যাং তো ওটাই বাটা করছে। তাই যে দেখো আমার ফাইনাল লুক চিংড়ি মাছের মালাইকারির কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে যে সকালের কিছুটা উপমা রয়েছে, আর ভাত তো হয়েই গেছে। তো এখন ননদের বাড়িতে কিছুটা পাঠাবো তরকারি, ছোট দিদি বাড়ি। তো এই যে মা বাটা করছে দেখো।
তো বন্ধুরা দেখো, সন্ধ্যা প্রদীপ তো দিলাম, সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেল। এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আসলাম মানে কি, সমস্ত কিছুই রান্না করা রয়েছে। দুপুরবেলা যে চিংড়ি মাছটা করেছিলাম সেটা। তো এখন দেখো বর্তমানে যে এখানে দেখো যে আটাটা মেখে রাখলাম এইমাত্র। আর যে দেখো দিদি নিয়ে আসলো ওই যে মায়ের জন্য ছোলা ভাজা, ছোলা আর কি। আর এখানে একটু গুপচুপ ছিল, তো দিদি আসলো, দিদিকে দিলাম, দিদি খেলো একটু গুপচুপ। আর এখানে দেখো জলের বোতল ভর্তি করি নাই, কিছুক্ষণ পরে জলের বোতল ভর্তি করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।